নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমরা নাস্তা তৈরি করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নাস্তা তৈরি করা যাক। তো প্রথমেই দিয়ে দেব 3টা ডিম। তো জানি না কেন 3 নাম্বার ডিমটার কুসুম কমলা কালার হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চিনি, তারপর ডিমটা আর চিনিটা ভালো করে মিক্স করে নিব। দেখতে হবে যেন এটা ফেনা ফেনা হয়। তো এটা গোলাইতে গোলাইতে 14 গোষ্ঠী পার করে ফেলবে, তারপরে যেন গোলানি না থামে তোমাদের। ও হ্যাঁ, মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা বলতেই ভুলে গিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আটা, তারপরে স্বাদ মতো গুঁড়া দুধ পুরোটাই ঢেলে দিয়েছি। তারপরে 1 চা চামচ বেকিং সোডা আর একটু তেল দিয়ে দিলাম সাথে। তো এটা ভাজা হতে থাকবে আর এখানে আমরা দই খেতে থাকবো। তেলটা একটু গরম হলে এটার মাঝখানে পিঠেগুলো দিয়ে দিব। পিঠা না, এটা কি বলে আমি জানি না। তো তারপরে উল্টা পাল্টা করে ভাজতে থাকবা। তারপরে আর কালো কালো না দেখিয়ে পিঠেগুলো উঠিয়ে ফেলতে হবে। তো তারপরে পিঠাটা তোমাদের আমি এখন দেখাতে যাচ্ছি কতটা খারাপ থুকু, কতটা ভালো হয়েছে আমাদের হাতে রান্না আর কতটা ভালো হবে। এতই ভালো হয়েছে যে দেখো আমার মিনুও খাওয়া শুরু করে দিছে। তো ওর খাওয়া দেখে মনে হইতেছে অনেক ভালো হয়েছে। পরে আমরাও একটু টেস্ট করতে নামলাম, পরে দেখলাম না এটা ওরই খাওয়ার যোগ্য, তাই ওকেই দিয়ে দিলাম। পরে আমি একটু ঢং করে বলতেছিলাম হেভি টেস্ট, যা শুনে আমার বোন মাটির মধ্যেই গড়াগড়ি খাচ্ছে। তো কালকে হচ্ছে 11ই ডিসেম্বর আমার জন্মদিন, তাই সরাসরি কালকের ব্লগেই চলে যাচ্ছি। চলে এসেছি পরের দিনের ব্লগে। এখানে ডেকোরেশন করব, এই জন্য টেবিলগুলো উঠাচ্ছি। তো আমরা 3জন বেলুন ফুলাতে ফুলাতে বোর হয়ে যাচ্ছিলাম, এই জন্য চ্যালেঞ্জ নিলাম। 3, 2, 1। তো দেখতেই পাচ্ছ আমরা ধুম ধারাক্কা বেলুন ফুলাচ্ছি। তো দেখাই যাচ্ছে যে বেলুন ফুলাতে ফুলাতে আমাদের শ্বাস ফুরিয়ে যাচ্ছে, তাও বেলুন ফুলানি থামছে না। ফুলাতে ফুলাতে যখন বেলুন ফুটে যায়, তো বেলুন ফোলানোর চ্যালেঞ্জে আমি জিতে গিয়েছি। ডেকোরেশনের জন্য আমরা 3টে করে বেলুন একসাথে যুক্ত করছিলাম। তারপরে একটার উপর একটা লাগাচ্ছি। লাগাতে লাগাতে একটু ঢং করে নিলাম। তারপর এখানে আমি পেতনির কুইন সেজেছি। তারপরে রাম সেজে হাতে ধনুক নিয়েছি। তারপরে আমরা লেপাগ্লো ডান্স দিয়েছি। দেন আমার বোনকে শাকচুন্নির ন্যায় চুল বানিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম এখন একটু কাজ করি, অনেকক্ষণ শয়তানি করছি। আমি তো ভুলেই গেছি আমি ম্যাজিক পারি, এইভাবেই তো পারতাম। জয়া এই ম্যাজিক দেখে হা হয়ে তাকাই আছে যে কিভাবে হলো। তো পাশে রাধা কৃষ্ণ আছে। তারপর টেবিলগুলো এই রুম থেকে নিয়ে যাচ্ছি, কারণ এখানে
ঝাড়ু দেব। তো ঝাড়ু দেওয়া শেষ, এবার এই রুমটি মুছে নিয়েছি। তো তারপরে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। যেহেতু লক্ষ্মীনারায়ণ আমার আরাধ্য দেবদেবী, তাই তাদেরকেও প্রণাম করে নিয়েছি। সাথে আমিও সারাদিনের উপোস ভেঙে খেয়ে নিয়েছি। কৃষ্ণ এখন দই খাবে, মায়ের হাতে বানানো দই। তো মা রাধা কৃষ্ণ আর আমার জন্য দই বানিয়ে দিয়েছে। দই কৃষ্ণের পছন্দ, তাই সে বেশি বেশি করে মুখে নিয়ে নিয়েছে। তারপর আমিও তুলসী পাতা দিয়ে দই খেলাম, অনেক মজা। এরপর রাধা কৃষ্ণ খাবে, তাই তাদেরকে এখানে রেখে গিয়েছি। এসে দেখি কৃষ্ণ রাধাকে না দিয়ে নিজেই সব খেয়ে নিচ্ছে, সাথে নিজের বাসিকেও খাওয়াচ্ছে। দেখো, তো এখন আমি আমার বিশাল দেওয়া গিফটটি আপনাদের সামনে খুলবো। সেখানে আমার পিসা এখানে তাকিয়ে আছে আমার দিকে। তো এই মেয়েটা যেহেতু ঢং কোথায় থুকু, আমি যেহেতু ঢং কিভাবে করি সেটাই ভাবি। পিসা, থ্যাংক ইউ সো মাচ। অনেক কত ধরনের অভিনয়। প্লিজ আপনি দেখে কিছু বলবেন না। তো দেখো, আমার মিনু আমাকে উইশ করতে আসছে। মিনু, তো দেখো বাবা কৃষ্ণের পছন্দের কালারের কেক আনছে। তো তারপর আমিও একটু কেকটা নিয়ে ঢং করলাম। এবার কেকটা কাটার পালা। আমি ধরাচ্ছি মোমবাতি। ভাববা না ভয় পাইছি। তো
পাশের থেকে আমার ভাই পার্টি স্প্রে মেরে কি করছে দেখো। তো কেকটা খাইতে খাইতে মিষ্টি লাগতেছিল আর সবাই আমার কেকই খাওয়াইতে আসছিল। ওয়েট খাওয়াইতে আসছিল আবার কি খাওয়াচ্ছিল, খাইয়ে দিচ্ছিল। যাই হোক পিসা আমাকে কেক খাওয়াইয়ে দিছে। তো এখন আমি প্রসেনজিৎকে কেক খাওয়িয়ে দেব, দেখো। তো আমার ছোট বোন আমাকে কেক খাওয়াইয়া দিতেছিল নাকি কেক দিয়ে মারামারি করবে বুঝতেছিলাম না। তো ভাইয়েরা আগেই খাওয়া দাওয়া করছে, কারণ ওরা যে বিল্ডিংয়ে থাকে সেখানে গেট আটকাইয়া দেয় আগে আগে। আর দেখো আমারে যাওয়ার সময় কি করে গেছে। তো আমার কথা শুনে কেউ হাসবা না। তো মা ক্যামেরা ধইরাও হাসতেছিল আমার কাহিনী দেখা। কেউ ভাই বোন আমার বোন আমাকে মারছে, ওইটা আমাকে চুমা দিছে। যদি ভিডিওতে লাইক কমেন্ট না করো তাহলে এভাবে ছবল দিব। তো এবার দেখাচ্ছি, বাবা আমাকে চকলেট দিয়েছে। চকলেট আমার অনেক পছন্দ, যে কোনো চকলেটই হোক। এখন আমি আমার বেহিনার গিফট আনবক্সিং করছি। তো আমি চেক করতেছিলাম যে কলমে কালি আছে কিনা। আর এই দুটো হচ্ছে আমার শিং, যেগুলো দিয়ে তোমাদের গুতা দেব। এবার আমি আমার ছোট বেহিনার গিফট আনবক্সিং করছি। তো আমি ওখান থেকে খুঁজে খুঁজে সব চকলেটগুলো বাইর করতেছিলাম। চকলেটের সাথে দেখি একজোড়া কানের দুলও আছে, সাথে উইশ কার্ড। এবার চকলেটের প্যাকেট খুলবো। তোমরা জানোই চকলেটের প্যাকেটে তো চকলেটই থাকবে। তো সাথে ছিল ব্ল্যাক ফরেস্ট বিস্কিট, যেটা আমার অনেক পছন্দ। তো তারপরে আমরা বাসার সবাই খাওয়া দাওয়া করলাম। তো এখানে আমি এতগুলা খাওয়া ধরছিলাম। পরে পিসাকে বললাম তুমিও খাও খাও। তারপরে দুষ্টামি বাদ দিয়া সবাই খাওয়া দাওয়া করলাম। আর আরেকটা গিফট পাইছি আমি, যেটা বাবা দিছে। এই যে এই টেবিলটা, এটার উপর মন্দির রাখার জন্য। সবাই কমেন্ট বক্সে জানাবা এটা কেমন হয়েছে। আর আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।